হ্যালো গাইস, আমি লাস্ট আমার ব্লগে বলেছিলাম, কালকের ব্লগে, যে আজকে একটা ব্লগ দেবো, কিছু মাছ আনবো। সো আমি এখানে ফিমেল গাপ্পি একটা এনেছি, এই যে এখানে এটার মধ্যে আছে, এই যে আর একটা গোড়ামি আছে, কিন্তু এই গোড়ামিটার নামটাকে আমি ঠিক জানি না। ব্লু, আমাকে ওই স্টোরের লোকটা স্টোরের লোক না, সরি, স্টোরের আন্টিটা বলে যায় ব্লু ডুয়ার্ফ গোড়ামি। সো আমি ঠিক জানি না, এটা আমাকে একটু গুগল লেন্সে দেখতে হবে এটা কী জিনিস, মানে কী জাতির এটা গোড়ামিটা। এই যে ব্লু এর মধ্যে অরেঞ্জ অরেঞ্জ আছে তো। আর এখান থেকে আমি যতগুলো আমার কালকে মলি এনেছি, শুধু যেই দুটো পেয়ারে আছে, বাকি তিনটে আমি মলি বের করে আমি উপরে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ যে এখানে মলির পপুলেশন নাহলে বেড়ে যাবে। আর যে মলিটা একটু অসুস্থ ছিল, এই যে দেখো উপরের ব্ল্যাকটা, এটা ঠিক হয়ে গেছে এখন, এটা ঠিক হয়ে গেছে। তো আমি কী করবো, এখান থেকে আমার কাছে যে কৌটোগুলো আছে, এই যে এটার মধ্যে কয়টা মেডিসিন, পাইপ, স্পঞ্জ এইসব আছে। তো আমি ভেবেছিলাম আজকে জলটা পাল্টাবো, কিন্তু বাইরের ওয়েদারটা খুবই খারাপ দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে আমার খরগোশ ঘরে ঘুরছে, আর বাইরের ওয়েদার দেখো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। ওই কাকটাকে দেখো কী অবস্থা বেচারা। তো এরকমই সকালবেলা হালকা হালকা রোদ দিয়েছিল, আবার বৃষ্টি নেমে গেছে, দেখতে পারবে। এই বৃষ্টিতে সবচেয়ে বেশি সমস্যা হয় এই ক্যামেরাটার। আমাদের বাড়িতে এরকম 3-4খানা ক্যামেরা আছে। এখানে আমাদের বাড়ির পাশে গ্যারেজ, ওইদিকে গ্যারেজটা আছে, ওই গ্যারেজটাতে। তো ওইগুলোর জন্য বিশাল অসুবিধা হয়। মানে গ্যারেজে ক্যামেরা মানে ভেতরের দিকে থাকলে অসুবিধা নেই, একটা ক্যামেরা মানে সামনের দিকটা পুরো জলে হেজি হয়ে যায়। আর তার বাদে এমনি কোনো অসুবিধা হয় না। একটা অসুবিধা হয়, খরগোশের খাঁচা ভিজে একটু আগে বিশাল বৃষ্টি হচ্ছে, এখন ওই বৃষ্টি একটু হলেও কমেছে আগে থেকে। দেখো নাকের কাছে একটা পাতা আবার ওখানে ঝুলছে উপর থেকে পড়ে, ঠিক আছে? সো আমি অ্যাট ফার্স্ট এখানে ফিল্টারটা আমি অফ করবো। আর সবার প্রথমে যে কাজটা আছে আমার, সেটা হচ্ছে হবে এটার কি অন্য কিছু হয়নি। এখানে এই ফিমেলটার আর ওই মেলটার শর্টেলটা, এই দুটোর একটা পেয়ার বেছে রেখে দেবো। ওইটার জন্য ফিমেলটা তো ছিল, ইয়েলো ফিমেলটা কোথাও একটা আছে, দেখতে পাচ্ছি আমি, চোখে পড়ছে না আমার ঠিক। ওই যে কোমম্বার পেছনে আছে, ওই ইয়েলো ফিমেলটা রাখবো। আর কোমম্বারটাকে একটু ট্রিম করে দেবো, অনেক বেশি বড় হয়ে গেছে, এটা ট্রিম করে আবার বসিয়ে দেবো, ওখান থেকে আবার বেরিয়ে যাবে গাছ। আর আমি এদের জলটা কালবো, পশু পাল্টাবো, ভাবছি পশু পাল্টাবো না, সানডে পাল্টাবো। তো এখন বেশি কিছু করবো না, 3টে মলি বের করে নেবো এখানে, যেগুলো আমি এখানে রাখবো না। এই ব্লুগুলোর মধ্যে একটা ব্লু রাখবো, যে ব্ল্যাকিশ হতে, একটা রেড বের করে দেবো, আর একটা ব্ল্যাক বের করে উপরে ছেড়ে দেবো। সো এগুলো করি না, 3টে বের করে, 3টে মেল বেশি আছে বলেছেন, 3টে মেল বের করে উপরে ছেড়ে দিতে হবে আমাকে। সো আর তারপর এই ডুয়ার্ফ গোড়ামি, জানি না কী হবে, কিছু একটা গোড়ামি আর ওই ফিমেল গাপ্পিটাকে এখানে ছেড়ে দেবো। তো আমি আগে এখানে বের করে নিই, তারপর দেখাচ্ছি। ওই গাছটাও কাটতে হবে, অনেক কাজ। সো গাইস, আমি এখানে একটুখানি চেঞ্জেস করেছি। এই দুটো একসাথে ছিল অ্যামাজন সোয়াট, এই অ্যামাজন সোয়াটটার মধ্যে এক্সপায়ারি ডেট চলে এসেছিলো, মানে কিছু পাতার সব পাতার না, এই যে এতগুলো পাতা আমাকে এটা ছেটে দিতে হবে, সেগুলো না মানে শ্যাওলা বলে তারপর পচে নষ্ট হয়ে বলতে গেলে শুকিয়ে গেছিলো। আর এই দুটো গাছ আমি আলাদা করে দিয়েছি, দেখি মনে সবাই, আমার প্রথম থেকে যারা ভিডিও আমার দেখো তারা নিশ্চয়ই জানবে এই গাছটার সাইড থেকে এই গাছটা বেরিয়েছিল। তো এই দুটোকে সেপারেট করে এটাকে এখানে বসিয়ে দিয়েছি, এটাকে এখানে বসিয়ে দিয়েছি। এটা মেনটা ছিল, এটা থেকে এটা বেরিয়েছে। সো আমি যে এইটা বাঁচবে কিনা জানি না, মেনটা বেঁচে যাবে আমি জানি, মানে মেনটার গোড়াগুলো একটু নষ্ট হয়ে গেছিলো, মানে গোড়া আমি কাটিং করে বসিয়ে দিয়েছি। আর এতগুলো বেরিয়েছে। আর এই কোমাম্বাটা ছিল, একটা কোমাম্বা নিশ্চয়ই জানো, আমি 2-3 দিন আগে আমার ব্লগে বলেছিলাম যে এই একটা কোমাম্বা মরে গেছে, পুরোপুরি মারেনি, এখনও পুরোপুরি মানে শোকায়নি, জলে ছিল বলে এই কটা পাতাই বেঁচে আছে, কিন্তু এটা মনে হয় না বাঁচবে। আমি চেষ্টা করবো, আমি জলের মধ্যে রাখছি, যদি বাঁচে তো ভালো। আর সব কটা গাছে অ্যালগি প্রচুর হয়ে যাচ্ছে, তো এইগুলোকে সব গাছগুলোকে আলাদা করতেই হবে আমাকে। আর এই গাছটাকে এই যে এই কোবাম্বাটা মাঝখানে, এটাকে কেটে ওইখানে বসিয়ে দিয়েছি, তো এখান থেকে আবার হয়ে যাবে। আর এই কোবাম্বাটা আমি এবার বুঝেছি এই সাইডের এটা কেন গ্রোথ হচ্ছে না, এটা আসলে একটা নোড। তো ওই নোডের জন্য মাঝখান থেকে ডিভাইড হয়ে গেছে, ডিভাইড হয়ে এটা এই দিক থেকে বড়ো হচ্ছে, এটা আর বড়ো হবে না।
এটা মানে একটা গাছের মাথা ছিল, মাথা থেকে এটা কেটে গেছিলো, তো ওই কাটার যে টুকরোটা আমাকে দিয়ে দিয়েছিলো। কিন্তু ঠাকুরের দয়া এটা এখানে এসে ভালোই বড় গ্রোথ হয়ে গেছে, ভালো বড় সড়ো হয়ে গেছে এটাও। আর মোটামুটি আমার সব প্ল্যান্টসই ভালো গ্রোথ হচ্ছে, অ্যামাজন সোয়ারটা বাদ দিয়ে। এই ওয়াটার লিলিটা ভালো গ্রোথ হয়েছে, এই ওয়াটার লিলিটার বিশাল বড় বড় পাতা হয়ে গেছে। আমাকে এখান থেকে একটা ওয়াটার লিলি বাদ দিয়ে দেবো, এইটাই বড় পাতাটা, না ছোটো পাতা থেকে কটা পাতা কাটতে হবে, একটা দুটো পাতা ঠিক প্রপার শেপে আসেনি, এটা পেছনের ওইটা। আর এবার আমি হাত দিয়েই প্রথমে আমার এই গাছ। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, হেঁচকে উঠছে বিশাল। এখানে তিনটে যে আমি মলি উপরে এইগুলোকে মেন পয়েন্টে শিফট করব, তো তাই জন্য এগুলোকে এখানে বের করে নিয়েছি তিনটে। আর যেটা অসুস্থ ছিল ওইটা আছে, মানে সেটা সুস্থ হয়ে গেছে, এই যে এই বড়োটা, এই যে। আর বাকি দুটো একটা মিকি মাউস রেখে দিয়েছে, ওই যে এই মিকি মাউসটা নিচের দিকে গেছে, ওইটা নতুনটা ওইটা রেখে দিয়েছে, আর এই ইয়েলো ওইটা রেখে দিয়েছি, এই ফিমেলটা, আর ওইটা নিচে মেল আছে। তো এবার এখান থেকে আমি কী করবো, গাপ্পিটাকে হাতে দিয়ে ছাড়বো, এইটুকু নেট ইউজ করছি না। তো এখানে প্রথমে আমার গাপ্পি নেমে গেছে, ফিমেল গাপ্পিটা এসে এগুলো গাছের মধ্যে ল্যান্ড করেছে, তো অসুবিধা নেই, এখন ঠিকঠাক হয়ে গেছে, দেখো খুব সুন্দর ঘুরছে। হ্যাঁ এই ফিমেলটা আর আরেকটা ফিমেলকে দেখতে, হ্যাঁ এই ফিমেলটা আজকে এনেছে, আর আরেকটা ফিমেল লাগিয়েছে আমার আঙুলের নিয়ে, ওই দেখো এই দুটো, এই ফিমেলটা একসাথে এনেছি। তো গাইস এবার এই গোড়ামিটাকে আমি ছেড়ে দেবো, দেখি এখন কোনো অসুবিধা যদি হয় তাহলে এটাকে আমি উপরে দিয়ে দেবো। এই যে এই যে গাছ দেখতে পাচ্ছ, এটাকে ছেড়ে দিয়েছি। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি, কারণ আমাকে একটা জায়গায় যেতে হবে, এই বৃষ্টিতেই আমাকে যেতে হবে। এটা একটু ছোটো, আমার পুরোপুরি অ্যাডাল্ট হয়ে গেছে, বেবি গোড়ামি আছে এটা। এই গোড়ামিটার নাম কি আমাকে প্লিজ কমেন্ট করো, যে এই গোড়ামিটার কী নাম আছে। এই ফিমেল মেয়েটার না সবার সাথে ঝামেলা, কালিপদের সাথে ঝামেলা করছিল, মলিদের সাথে, কিছু করতে পারবে না, যে আমাদের বড়ো পাখনা নেই, আর এর যা আসে এরা নর্মাল মাছ তুলতেও পারবে না। সো দেখি যদি অসুবিধা হয় তাহলে এটাকে উপরে শিফট করে দেবো, উপরে মলিগুলোকে এখানে শিফট করে দেবো। যাচ্ছে, হ্যাঁ মনে পড়লো, আবার একটুখানি ফুড দিতে হবে ফর কুল ডাউন মাই ফিমেল বেটা। ও খাবারের কৌটো দেখে বুঝে গেছে, এখন খাবার দেওয়া হবে একটুখানি। সো এখানে দিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ, এইসব খেয়ে গোড়ামিটাও আসবে মনে হচ্ছে, ওরকম খিদে পেয়েছে। তো এরা সবাই খাক, আর আজকের মতো ভিডিও এখানে আমি এন্ড করছি। আর এরকম যদি আরেকটা গোড়ামি লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, বা কমেন্ট করতেই হবে না, আমি সামনের এই সাইনটা এরকম, এর যে পেয়ারটা আছে এইটা যাতে মেল, কারণ যে এটা একটু মানে বেশি অ্যাগ্রেসিভ ছিল ওখানে, আর ফিমেলটা ওখানেই রয়েছে, আর দোকানটাতে ফিমেল এগুলো বিক্রি করছিল না, বিক্রি হচ্ছে না বলতে অনেকগুলোই ছিল, এখন 2-3টেই পড়ে আছে। তো এগুলো এখন এখানে থাক, আজকের মধ্যেই ভিডিও এখানে শেষ।